আজকে আবার এসে গেছি, দেখো আজকে আবার কি নিয়ে এসেছি, মাছ। এইগুলো এখানে নাকি ডিস্কো মাছ বলে, যদিও আমি ওখানে ওরকম মাছ দেখিনি। এখানে যা মাছ, বাঙালি মাছ খাওয়া ভুলে যাবে। মাছে ভাতে তো বাঙালি নিজেরাই মাছ খাওয়া ভুলে যাবে। যাই হোক, এই ডিস্কো মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, গ্যাস জ্বালিয়েছি, জ্বালিয়ে এবার তাতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। দেখো কড়া বসানো আছে, এতে আমি এবার সর্ষে তেল দিয়ে দিচ্ছি। মাছ তো সর্ষে তেলেই ভালো। এই যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক, বলে এই মাছগুলো আমি ভাজবো। ভেজে দেখো আজকে আমি কি রান্না করি। মাথাতেই পাচ্ছি না এই মাছ কি করে রাঁধবো, দেখি নিজের মাথাতে বের করলাম, ওরকম করেই করি। ঠিক আছে, তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি ওই মাছগুলো দিয়ে দিচ্ছি। যে ডিস্কো মাছ, এখানকার ডিস্কো মাছ, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হোক এপাশটা, তারপরে ওই পাশটা। মাছগুলোকে উল্টে দিচ্ছি, এই পাশ হয়ে গেছে, এবার এই পিঠটা হবে। এইভাবে আমি মাছগুলোকে সব উল্টে পাল্টে নেব। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ করছি। আরেকবার এই মাছ ভেজেছিলাম, না কেমন আঁশটা গন্ধ থাকে। আজকে দেখি নতুন রকম করে কীরকম লাগে খেতে। ভাজা হোক দু পিঠ। দেখো দুটো পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে আমি তুলে নিচ্ছি। এবার এক এক করে আমি মাছগুলোকে বাটিতে নামিয়ে নিচ্ছি। এই ভাজা হয়ে গেছে, গোল্ডেন কালার হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি আবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, ওই একই কড়াইয়ে হবে, ওটার মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি, কেন মাছের তেলও রয়েছে, এর মধ্যে আবার তেল দিচ্ছি। দেখো এই যে সর্ষের তেল, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এতে আমি এটার মধ্যে তোমার পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি এখন কড়াইয়ে দিয়ে দিই। দেখো কেন গ্রেভি আনতে হবে তো একটু বেশি করেই দিতে হবে। বাটাটা একটুখানি ভাজা ভাজা হয়েছে, এবার এর মধ্যে আমি কি দিচ্ছি, এর মধ্যে দেখো হলুদ দেবো, এই যে আন্দাজ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এই যে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরে, সামান্য জিরে, সামান্য ধনে, সব ধনের জিরে এগুলো গুঁড়ো, কিন্তু শুকনো লঙ্কারও গুঁড়ো, ধনে গুঁড়ো, আবার হলুদেরও গুঁড়ো। এবার এটা নিয়ে একটু আমি নাড়িয়ে নিই, রঙটা সুন্দর আসবে। এবার দেখো নুন, আন্দাজ মতো নুন দিচ্ছি। মাছে কিন্তু নুন দিয়ে ভাজা, সেই বুঝেই দিচ্ছি। এবার এতে তেল ছেড়ে গেছে, এটা কষেও গেছে মশলাটা, এবার এতে একটু জল দিয়ে দিলাম। এবার এতে একটু জল দিয়ে দিলাম। এইবার মাছগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম।
আঁচটা কমিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো এ পাশটা হয়ে গেছে, মাছটাকে উল্টে দিই। এই দেখো এবার পাশ হয়ে গেছে, এবার উল্টে দিলাম মাছটাকে। এবার মাছের এই পিঠটার মধ্যে আমি ধনে পাতা দিচ্ছি। ধনে পাতাটা তোমার সিম্পল কাঁচা লঙ্কা দিয়ে শুধু বাটা, আর কিচ্ছু না। এই পিঠটায় ধনে পাতা দিয়ে দিচ্ছি। শুধু কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতাটা বাটা। এবার মাছের এপাশের গাটার মধ্যে ধনে পাতা বাটাটা আমি লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ধনে পাতাটা একটুখানি মজুক। এইবার মাছগুলোকে আলতো করে উল্টিয়ে দেবো। উল্টে দেবো, আলতো করে উল্টে দেবো। এই যে আলতো করে দেখো উল্টে দিলাম। তাহলে ওই পিসটা সবুজ রং রইল। এই যে আলতো করে উল্টে দিলাম। এইবার এটার মধ্যে দেখো কি করি, এই পাশটায় মাছের এই যে তেঁতুলের কাতটা দিয়ে দিলাম। এই পাশটা মাছের তেঁতুলের কাতটা দিয়ে দিলাম। খাট্টা খাট্টা থাকবে, আর ওখানটা ধনে পাতার একটা ঝাল ঝাল থাকবে। কি করবো, এইভাবেই করলাম, দেখি আজকে খেয়ে কেমন লাগে। দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। ওপরে ওপরে দেখো একটুখানি করে মাছের ঝোলটা দিয়ে দিচ্ছি, তাহলে তেঁতুলগুলো একটুখানি ইয়ে হবে। এই যে মাছের ঝোলটা দিয়ে দিই, এটার মধ্যে একটুখানি ধনে পাতা দিয়েছিলাম আমি উল্টিয়ে দিয়ে। এই যে দেখো এরকম করে করে নিলাম। এইবার আমার এই রান্না কমপ্লিট। এবার এটাকে আমি আস্তে আস্তে নামিয়ে নেব। একটুখানি ঝোলটা মরু, একটু শুকিয়ে নিই। আমার রান্না কমপ্লিট। ডিস্কো মাছের হরগৌরি দেখি আজকে করলাম কেমন লাগে। দাঁড়াও প্লেটে নামাই। এই দেখো, তো গরম বলে তাই থালাটার উপরে নিলাম। হয়ে গেল আমার ডিস্কো মাছের হরগৌরি। দেখি আজকে রান্না করে কেমন লাগে। বললাম না, এখানকার মাছগুলোকে বাঙালি মাছ খাওয়াই ভুলে যাবে। বাঙালি যে মাছে ভাতে ওটা ভুলেই যাবে। যাক, করলাম আজকে, খেয়ে দেখি। আশা করি ভালো লাগবে, কেন টক পড়েছে, ধনে পাতা পড়েছে, ঝাল হয়েছে। ঠিক আছে, রাখছি তাহলে, বাই।